কালীগঞ্জের তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ জুন মালিয়া। আগামী 19শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আগামীকাল নির্বাচনী প্রচারের শেষ দিন। তার আগে আজ নির্বাচনী প্রচারে শেষ মুহূর্তে ঝড় তুলতে কালীগঞ্জে এলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ জুন মালিয়া। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে রোড শো করেন তারা। এদিন বিকেলে হুটখোলা গাড়ি চেপে কালীগঞ্জের হাটগাছা পঞ্চায়েতের আশাচিয়া মোড় থেকে রোড শো শুরু করা হয়ে কামেরি গিয়ে শেষ হয়। সেখানেই জনসভায় বক্তব্য রাখেন ফিরহাদ। এদিন তৃণমূল প্রার্থীর প্রচারে তৃণমূল কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও তারকা সাংসদ জুন মালিয়াকে দেখতেও রাস্তার দুপাশে ছিল অসংখ্য। আগামী দিনে গোটা ভারতবর্ষকে বেঁচে দেবে মোদি, বাংলায় হাত লাগালে হাতে ছ্যাঁকা রাখবে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে নির্বাচনী কর্মসূচিতে এসে কেন্দ্রকে আক্রমণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। প্লেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে দায়ী করলেন তিনি। এয়ার ইন্ডিয়া এবং সেখান থেকে শুরু করে সমস্ত কিছু যদি বেসরকারিকরণ না হতো তাহলে একের পর এক দুর্ঘটনা ঘটতো না। প্রত্যেকটা দুর্ঘটনায় যেভাবে মানুষের প্রাণ গেছে তার দায় কেন্দ্রকে নিতে হবে। সোমবার সন্ধ্যায় নির্বাচনী কর্মসূচিতে এসে কেন্দ্রকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করতে থাকেন ফিরহাদ হাকিম। নমস্কার, আছেন আমার বন্ধু আবু তাহের খান সাহেব, আমাদের এমপি আছেন, আমাদের তারারুম সুলতানা ম্যাডাম এখানে আছেন বসে, সাহেবউদ্দিন শেখ আছেন, আরাফুল হক সাহেব আছেন, জাকির হোসেন সাহেব আছেন, জামির রহমান সাহেব আছেন। একসাথে বহুদিন রাজনীতি করেছি। তার সুযোগ্য কন্যা আপনাদের প্রার্থী আলিফা আহমেদ, তিনি আজকে একটু আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। এটা ঠিক কথা মাথায় রেখে ঝন্টু আলী শেখের সেই বিধবা স্ত্রীকে, সেই বেওয়াকে, তাকে সরকারি চাকরি করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার দেশের জন্য যে প্রাণ দেবে তার পাশে দাঁড়াবো। সে কেন্দ্রীয় সরকার দাঁড়াক না দাঁড়াক, ঝন্টু আলী শেখের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। সব ব্যাপারে রাজনীতি, সব ব্যাপারে একটা বিভাজন, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। না ভাই, হিন্দু মুসলমান নয়। আমরা নিশ্চিতভাবে আমার ধর্ম আমার রূহকে পাক করে, কিন্তু আমার ধর্মকে আমি রাস্তায় নামাই না, আমি রাস্তায় নামিয়ে রাজনীতি করি না। এটা পাপ, এটা অন্যায়। আমি কখনো বলবো না যে আমার সম্প্রদায়ের মানুষ আরিফা তাই তাকে ভোট দাও না। আমাদের কাজের উপরে ভোট হবে, মমতা ব্যানার্জির কাজের উপরে ভোট হবে। মমতা ব্যানার্জির যে নিরিখে যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের উপরে ভোট হবে। আর ওরা বারবার করে হারছে, বারবার করে হারছে। মনে আছে চাচা? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।